ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ। সবাই প্লিজ দেখবে কেমন। কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসব। আমি যেখানে গেছিলাম আজকে মেলায়, সে মেলাটা হচ্ছে নৈহাটি থেকে কল্যাণী যেতে হবে। কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা। তো এই মেলাটা খুব সুন্দর। এখানে স্বয়ং মহাপ্রভু একজন কুষ্ঠ ব্যাধিকে সুস্থ করে দিয়েছিল এইখানে এসে। তাই সেই থেকে এইখানে এই মেলাটার নাম হয়েছে অপরাধ ভঞ্জন মেলা, কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসব। এখানে মেলাটি খুব ভালো লেগেছে। এই প্রথম আমি গেলাম। তো এখানে গিয়ে আমি একটা ডালা নিয়েছিলাম। তো ডালা নিয়ে আমি মন্দিরে এসে মন্দিরে মহাপ্রভুর দর্শন তোমাদেরকে করাচ্ছি। নিচে রাধা কৃষ্ণ আর মহাপ্রভু, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, এনাদের দর্শন করাবো। এবং পাশে একটা শিব ঠাকুরের ঘর ছিল। এটা হচ্ছে আমাদের ভোলেনাথ। জয় শিব শম্ভু, জয় মহাপ্রভু, জয় হোক। বছরের শেষ দিনটি আমি মন্দিরে গিয়ে কাটিয়ে আসলাম। দেখো তোমরা, আমি গেছিলাম ঘুরতে, তখন বাজে সন্ধ্যে 7টা। তো আমাকে কেমন লাগছিল ওটা অবশ্যই আমাকে জানিও। তো তার মধ্যে আমি একটা ডালা নিয়েছিলাম। ডালার মধ্যে বাতাসা আর সব কিছুই ছিল। ওর মধ্যে ধূপকাঠি এবং মোমবাতিও ছিল, কিন্তু ওটা ধরানো হয়ে গেছে। তারপরে দেখো এই অপরাধী, দেখো এই যে ঘরগুলো দেখছো, এর মধ্যে হচ্ছে অপরাধী ছিল, যে দুষ্টু অপরাধী করেছে, অপরাধী একটা বৃন্দা দেবী। এখানে একটা গল্প আছে। গল্পটা আমি পুরোটা জানি না, তবু আমি কিছুটা জানলাম যে এখানে যে কুষ্ঠ ব্যাধি তাকে সুস্থ করেছিল, যিনি কুষ্ঠ ছিলেন তার নামই ছিল অপরাধী। সেই কুষ্ঠ ব্যাধিকে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সুস্থ করেছিল। এটা হচ্ছে গাছে যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বাঁধে। আর এদিকে গেছে যমুনা নদী, স্নানঘাট। অপরাধী ভঞ্জন উৎসবে এখানে অনুষ্ঠান হয় প্রতি বছর, বছরে 2বার করে হয়। এটা হচ্ছে যমুনা নদী, পেছনে মন্দিরটার পেছনে এখানে নদী, সামনে এটা ঘাট। অন্ধকার হয়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা একটা ঘাট। আর আমরা অন্ধকার। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই অবধি। জাস্ট ছোট ব্লগ, 3 মিনিটে। তোমরা সবাই দেখো কেমন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এই প্রথম গেলাম, তোমরা আসবে, খুব ভালো লাগবে। এখানে মাসে 2টো করে মেলা হয়, 2টো করে উৎসব হয় একাদশীতে। এটা শুক্লাপক্ষে ও কৃষ্ণপক্ষে। ভালো লাগলে লাইক